মোদি ভক্ত ও তার সহযোগী গদি মিডিয়া মোদির শাসনে যেসব উন্নয়ন হয়েছে তার গুণকীর্তন সর্বদাই করে থাকে। তারা মনে করেন মোদি হচ্ছেন বিশ্বগুরু এবং তার বিকশিত ভারত আজ বিশ্বকে পথ দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মোদির এই বিকশিত ভারতের এক কঠোর বাস্তবতা হচ্ছে আজ দেশে প্রতিদিন 30 জন কৃষককে ঋণের দায়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি রিপোর্ট। ওই রিপোর্ট বলছে শুধু কৃষক নয়, এবার দিনমজুরদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে গোটা দেশ জুড়ে। শুধুমাত্র 2024 সালে 52,910 জন দিনমজুর আত্মহত্যা করেছিলেন। বলতে গেলে এই আত্মহত্যা এক দশকের মধ্যে নজিরবিহীন। 2022 সালে দেশের মোট আত্মহত্যার 26.4% ছিল দিনমজুর, আর 2024 সালে দেশে মোট 1,70,000 আত্মহত্যার ঘটনা ঘটেছিল, আর এর মধ্যে 31% ছিল দিনমজুর। অর্থাৎ দিনকে দিন এই প্রবণতা ক্রমশই বাড়ছে। 2024 সালে দিনমজুরদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে তামিলনাড়ুতে। সেখানে মোট 10,556 জন দিনমজুর আত্মঘাতী হয়েছিলেন। আর এরপরে রয়েছে মহারাষ্ট্র 6,811 জন, তেলেঙ্গানা 5,745 জন এবং মধ্যপ্রদেশে মোট 5,299 জন দিনমজুর আত্মঘাতী হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দিনমজুরদের মধ্যে এমন আত্মহত্যার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে? অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন মোদির শাসনে দেশের অর্থনীতি আসলে ঝিমিয়ে পড়ছে এবং অর্থনীতির চাকার গতি ক্রমশই শ্লথ হয়ে আসছে। এর কারণ একটাই, মোদির শাসনে দিনকে দিন কাজের সুযোগ কমছে, ফলেই প্রতিদিন কাজ জুটছে না দিনমজুরদের। তাছাড়া লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে তাদের প্রকৃত আয় দিনকে দিন কমছে, ফলেই চরম আর্থিক অনিশ্চয়তা তাদের পিছু ছাড়ছে না। আর এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচতে গিয়ে আজ তাদেরকে চরম পথ বেছে নিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি মোদি সরকারের উন্নয়ন দেশের প্রান্তিক মানুষ তথা ওই দিনমজুরদের ঘর অবধি পৌঁছাচ্ছে না? আপনি কি মনে করছেন এই নিয়ে? আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানান।